আপনারা সবাই কেমন আছেন? হয়তো রাত্র প্রায় অনেক সময় হয়ে গেছে। ধৈর্য সহকারে যে আপনারা বসে আছেন, আজকে যিনি এই দরবারের হযরত শাহ সুফি হযরত হাজী আব্দুল নদ্দুল শাহ দরবার শরীফে আমরা আমার আব্বা হুজুর হযরত শাহ মোহাম্মদ নাজিবুর রহমান রবে কদমী পীর সাহেবের দরবারে আসার বসার সুযোগ তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আজকে চতুর্দিকে বৃষ্টি হয়েছে, মকন্দপুর, চেঙ্গারবাজার, মাধবপুর, অন্যান্য দিকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, যদিও এদিকে একটু বৃষ্টি হয়েছে হালকা, কিন্তু তারপরও আপনি আমাদেরকে আলেম উলামাদের মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা আমরা শোনার সুযোগ তৌফিক দান করেছেন, ঠিক না বেঠিক? সেই মহান আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। যদিও অনেকেই আসার উদ্যোগ ছিল, অনেকেই অনেকভাবে আজকে আসতে পারেন নাই, তারপরও আমরা যারা উপস্থিত হচ্ছি সেই মহান সত্তা মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আসর থেকে এ পর্যন্ত আলেম উলামাদের থেকে যে সুন্দর বয়ান হয়েছে, শুরুতে আমাদের কোরআন খতম হয়েছে, তারপরে বয়ান হয়েছে। কিছুক্ষণ পূর্বে যিনি বয়ান করেছেন উনি আসলে অত্যন্ত অসুস্থ শরীর নিয়েও আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, হযরত মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম গোলাপ সাহেব। তারপরও অসুস্থতার সহিত হয়েও মোটামুটি অনেক সময় আপনাদের সম্মুখে দিয়েছে। উনি যে মাহফিল আলোচনা করেন, মাঠ ভর্তি মানুষ থাকে, হাজার হাজার মানুষ উপস্থিতি থাকে। বেশি মানুষের উপস্থিতি আলোচনা করতে কিন্তু নিজের কাছে একটু ভালো লাগে, ঠিক না বেটি? যাই হোক, আমরা যদি কম সংখ্যক হয়ে থাকি, তারপরও আপনারা যে এত সময় বসে আছেন, এটা অত্যন্ত ফজিলতপূর্ণময় একটা সময় আমরা দিয়েছি। সেই মহান সত্তা মহান প্রভুর প্রতি আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের ঈদগার নামাজ আমরা আদায় করেছি। ঈদগার পর পরই দেখা যায় আমাদের এই মাহফিলটা ছিল রমজান মাসের প্রথম রমজান পরে বলে অনেকেরই সুবিধা অসুবিধার পরিবেশে তাকাইতে যায় আমরা প্রায় এক মাস ডেট পিছিয়ে দিয়েছি। তাই আজকে আমরা উপস্থিত হচ্ছি। আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আসেনি, আলোচনা আলেম ওলামারা করেছে, বক্তারা ওয়াজ করেছেন। আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, আলোচনা করি। আজকে আমার ছেলেরাও আলেম আছে, আমার মুরিদান, তারা ওয়াজ নসিহত করে, শুকরিয়া। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে একজন সুপরিচিত ব্যক্তি হযরত মাওলানা জুনাইদ হোসেন জালালী সাহেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের স্টেজে চলে আসবেন। তারপর ইনশাআল্লাহ আমরা জিকির হবে। কি হবে? একটু তরিকতের লোক জিকিরের জন্য একটু আগ্রহ থাকে, ঠিক না বেটি? যে যে জিনিসের স্বাদ পায়, জিকির কাল পরিষ্কার হয়। জিকির কি হয়? কাল পরিষ্কার হয়। অল্প সময় নসিহতপূর্ণ কিছু কথা শুনবো, উনি আসার আগ পর্যন্ত
রাজি আছেন? আমরা যে দরবারে এসেছি, এতক্ষণ তো কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছেন, ঠিক না? কিন্তু আমরা যে দরবারে এসেছি, এই দরবারের কিছু কথা শুনছি। কি কোন? এই দরবারে যাকে উসিলা করে আজকে এই দরবার, ওনার নাম হলো হযরত হাজী আব্দুল নুরদন শাহ রহমাতুল্লাহি আলাইহি। উনি একসময় আপনি আমার মতো সাধারণ ছিল। কি ছিল? দেখার বেলা। কিসের বেলা? দেখার বেলা সাধারণ ছিল। কি ছিল? সাধারণ ছিল। মানুষ ওনাকে নুরদন মুন্সি বলে ডাকত। কিন্তু ওনার ভিতরে ছিল একটা জ্বলন্ত এশকের একটা প্রেম ছিল। সুবহানাল্লাহ বলুন। আমার ভাষা কি আপনারা বুঝেন? শুনতে খারাপ লাগতেছে? যাকে দেখে না দুই নয়নে, বিশ্বাস করি না আমি গুরুর বচনে। ঠিক না বেটি? এই নুরদন শাহর কেরামত নগতে অসংখ্য ভাবে প্রমাণিত। লোহা যখন আগুনে জ্বলে, কোনটা আগুন আর কোনটা লোহা চিনার কোনো তারতম্য থাকে না। লোহা যাতে লোহার সাথে অগ্নি মিশে রয়। ঠিক না বেটি? ঠিক তেমনি করে হযরত হাজী আব্দুল নুরদন শাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির প্রেমে এমন ভাবে মশগুল হলো, ওনার ভিতরে ছিল একটা সুন্দর ধারণা, আমি কিভাবে আমার নবীকে চিনব, কিভাবে আমি আমার মাওলাকে চিনব। এই দুনিয়া মুসাফির খানা, এখান থেকে আমরা চলে যাব পরপারে, কিন্তু চলে যে যাব পরপারে এমন কিছু সংগ্রহ করে সঙ্গে যাওয়ার দরকার আছে কি নাই? সেই হযরত হাজী আব্দুল নুরদন শাহ আল্লাহ চিনার জন্য, নবী চিনার জন্য মুর্শিদ ধরেছেন, মুর্শিদের প্রেমে পাগল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত হাজী আব্দুল নুরদন শাহ মুশরিকনার দরবার শরীফে হযরত শাহ আহসান উল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যিনি বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যার সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। কন্যা সুবহানাল্লাহ। হযরত হাজী আব্দুল নুরদন শাহ যখন পীরের বাড়িতে রওনা দিতেন রে বাবা, প্যান্ট শার্ট পরে যেতেন না, ভালো দামি দামি জুতা পরে যেতেন না, কোন ধরনের পুষ্পাজ মৌসুমে ছিলেন না। উনি সাধারণ বেশে আল্লাহর গলির বাড়ি ঢাকা শাসাব বাড়ি নারিন্দা যাইতেন। সুবহানাল্লাহ। এখনের মতো রাস্তাঘাট ভালো ছিল না, রাস্তাঘাট খুব কঠিন যুক্ত ছিল, রাস্তার পরিবেশ ভালো ছিল না। কিন্তু হযরত হাজী আব্দুল নুরদন শাহ রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ হওয়ার পর ওনার ভিতরে ওনার মুর্শিদ কিবলাকে এমন ভাবে ঢুকাইছে, মুর্শিদের কদম ছাড়া
মুর্শিদের ভালোবাসা ছাড়া তার ভিতরে অন্য কোনো জল্পনা ছিল না, অন্য কোনো কল্পনা ছিল না। মুর্শিদের কালবের সাথে ওনার কালটা মওজুদ করে রেখেছেন। আমার মুর্শিদ যেদিকে তাকা আমি সেই দিকে তাকাবো। আমার মুর্শিদের চেহারা ছাড়া আমার নয়ন তারা যেন আর কিছুই না দেখি। কোন সুবহানাল্লাহ। মুর্শিদের জবান দ্বারা যা কিছু শুনবো তাই আমার দুইটি কর্ণ দ্বারা প্রবেশ করো। মুর্শিদের কথা যেন আমি কোনদিন অমান্য না করি। এই ছিল হযরত হাজী আব্দুল নূর শাহ বাসনা। কন্যা সুবহানাল্লাহ। উনি বেশ পোশাকের পাগল ছিল না, উনি সাধারণ পরিবেশে চলাফেরা করতেন। বাবারা আমার ওলির বাড়িতে যাওয়ার পর ওনার মুর্শিদ কেবলা লক্ষ্য করে দেখতেন, নূরদন তুমি যে আজকে আসছো তোমার পায়ের কি জুতা নাই? সুবহানাল্লাহ কইতেন না? হাজী আব্দুল নূর সাহেব বলে, জি হুজুর, জি হুজুর, জুতা আছে, কিন্তু কোন সাহসে আমার পায়ে জুতা পরে আমি আপনার দরবারে আসি? সুবহানাল্লাহ কইতেন না? ওরে বাবা, আলোচনা করতে গেলে আলোচনা বেড়ে যায়। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা মদিনা রওনা দিলেন, মঈনুদ্দিন চিশতি যখন দেখলেন মদিনার সবুজ গম্বুজগুলো দেখা যায়, তখন ওনার পায়ের থেকে জুতাগুলো খুলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন আর একটু আগাইলেন, না না না, আমি খালি পায়ে যে যাব আর রোয়াজাটা ওই পায়ের দিকে সামনে সামনে হবে, আমার মনে হয় এটাও বড় বিয়াদবি হবে। যাইবো যাইতে সামনে সামনে, পাও যে এইভাবে আঁকবো, বুঝছেন নি? ভাষা বুঝছেন নি? পাউডাতে এইভাবে রোয়াজার সামনে যাইব, এটা বিয়াদবি হবে। মনে করে বলতেছে, মঈনুদ্দিন চিশতি, আমি জিম্মদিনা কামলিওয়ালা, মদিনার রোয়াজার দিকে ভাবে পাও পাও করে যাব। আমার মনে হো এটাই বেয়াদবি হবে। তখন উনি হামাগুড়ি দেওয়া শুরু করেছে আটু দিয়া। সুবহানাল্লাহ বলুন। পাউটা এখন আমরা যেভাবে বসেছি গো বাবা, এইভাবে নামাজের শুরুতে দেয়া পাউটা পিছন দিয়েছে। সুবহানাল্লাহ কোন পাউটা পিছন দিয়া মদিনার রোয়াজার দিকে হামাগুড়ি দিতে 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 যখন আর একটু কাছে গেলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই হাঁটু দ্বারাও যাওয়া সম্ভব না। তখন ওইটি মাটির মধ্যে ওইভাবে ঘোরাঘুরি হামাগুড়ি আর চিৎকার করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতে বলতে হামাগুড়ি দিতে দিতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনা কামলিওয়ালা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যখন উপস্থিত হয়ে গেল, রে বাবা, আল্লাহর নবী ডেকে বলে, মঈনুদ্দিন রে, আমার নবী মৃত না জিন্দা? এত আস্তে আওয়াজে ঘুমে ধরছে। আমার নবী মৃত না জিন্দা? জোরে বলুন। জবান থাকলে দাবি আছে, জবান না থাকলে দাবি নাই। আবারও বলুন, আমার নবী জিন্দা না মৃত? মঈনুদ্দিন
চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী স্পষ্ট আওয়াজে জবাব দিলেন, কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কো নবী গো, ও নবী আপনি তো মদিনার রোজা সশরীরে জিন্দা। আমার আল্লাহর নবীর খবর জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা, হক্কানি মুমিন মুসলমান যারা হবে তারাও খবরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার গভীর মনোযোগ দিবেন রে বাবা। সেম টু সেম হযরত হাজী আব্দুল নূরদন শাহ, যিনি আমার বড় বাবা, যিনি শরীরের রক্ত আমার শরীরে বচ্ছে, কোন সুবহানাল্লাহ। ওই হযরত হাজী আব্দুল নূরদন শাহ যখন পীরের বাড়িতে যাইতেন, কোনদিন জুতা পাওদা যাইতেন না, কোনদিন সাপ নিজেকে সাপ মনে করে যাইতেন না। উনি নিজেকে একদম ছোট মনে করে যেতেন। আমি আমার দয়ালের বাড়িতে যাচ্ছি, আমার দয়াল ছাড়া, আমার দয়াল যেরকমই হোক, আমার দয়াল আমার জন্য মহামণি। কাদেরে গাওহার ইয়া বেদানাত জওহরি, কাদেরে বুলবুল ইয়া বেদানাত শাহপুরি। জহরি জহর চিনি, বুলবুলি ফুলের মর্ম বুঝে, ঠিক না বেঠিক? বাবারে আমার গভীর মনোযোগ। হযরত হাজী আব্দুল নূরদন শাহ যখন ওনার মুর্শিদ কেবলার বাড়িতে যাইতেন, যাইয়া যদি হুজুরের সঙ্গে দেখা করতে না পারতেন রে বাবা, এখন আমরা কত সস্তা মানের পীর সাহেব পাই, গেলই পীর সাহেব দরজা খুইলা দে, গেলই পীরের সাথে সাক্ষাৎ করা যা। মুসুরি কলার দরবার শরীফে এখনো নিয়ম আছে রে বাবা, আপনি গেলেই আপনার পীরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। কখন আপনার পীর দরজা খুলবে, কখন দরজা খুলে বাড়ি এসে ওনার গদ্দিতে বসবে, তখন আপনি মুরিদান দেখা করতে পারবেন। যদি উনি 3 দিন পর্যন্ত বের না হয়, ওনার ঘরের দরজায় টোকা দেওয়া আপনি আমার পক্ষে সম্ভব নয়। ওরে বাবা আমার গভীর মনোযোগ। হযরত হাজী আব্দুল নূরদন শাহ পীরের বাড়িতে যাইয়া আগে চিন্তা করতেন, হুজুর কেবলার সঙ্গে দেখা কখন করব জানি না, উনি যখন দরজা খুলবে তখন দেখা করব। এর ভিতরে যাইয়া দেখতেন কোন কাজটা পীরের বাড়ির মধ্যে আছে। সুবহানাল্লাহ। আগে নজর করতেন কোন কাজটা পীরের বাড়ির মধ্যে আছে, উনি ওই সেই কাজের দিকে লক্ষ্য করে সেই কাজটা পীর ভাইদেরকে নিয়ে শুরু করে দিয়েছে যে বাবা কাজ করতেছে, কাজ করতেছে, কাজ করতেছে, যে আমি তো পীরের বাড়ি গোলামি করার জন্য এসেছি, আমি তো আমার মসজিদ কেবলার বাড়িতে গোলামি করার জন্য এসেছি, আমি তো এখন সুবহানাল্লাহ আমি তো সাপ হয়ে আসার জন্য আসি না, আমার গোলামিটা আমার মুর্শিদ কেবলা কবুল করবে কিনা আমি জানি না। দয়াল গো, তোমার বাড়ির কুকুর তোমার বাড়ির দরজায় সামনে ঘোরাফেরা করতেছে, তোমার যদি একটু দয়া লাগে, একটু মায়া লাগে, নেক নজরে তাকাও, আমারে কবুল করে নাও, আমি তোমার অধীনস্থ গোলাম, আমার জানে মালে তোমার কাছে বিক্রি করে দিয়েছি। ঠিক না বেটি? এখন আমরা মরিদ হই, ওগুলো যখন মরিদ হয়েছে আমি
বুঝেন না? মরিদ হওয়া মানে বিক্রি হওয়া। বুঝেননি? ভাষা বুঝেননি? মরিদ হওয়া মানে বিক্রি হওয়া। মুতু কাবলা আনতা মুতু, মরার আগে একবার মরো। সুবহানাল্লাহ কোন? মরার আগে একবার মরো। এই মরা নয় দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধরা। তোমার আগের স্বভাবটা বাদ দিয়া তোমার মুর্শিদ কেবলা যেই স্বভাবে তোমাকে তৈরি করতে চায়, তুমি সেইভাবে তুমি তৈরি হওয়ার নাম হলো মুরিদান। মুরিদান মানে মৃত্যু, ঠিক না বেটি? তোমার মুর্শিদ বলেছে বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তোমার নামাজের কোনো খবর নাই। বাবা রোজা রাখবা, রোজার কোনো খবর নাই। বাবা হক হালাল মতে চলবা, এটারও কোনো খবর নাই। বাবা রে, আমি তোমার নিয়ম করে তসবিহ দিয়েছি, ওই তসবিহটা আদায় করবা। আমি তোমাকে জিকির দিয়েছি রে বাবা, তুমি জিকিরটা আদায় করবা। হে মুরিদান, আমি তোমাকে মুরিদ করার সময় বলেছি, সুবহানাল্লাহ, আমি আপনার হাতে হাত রাখিয়া বায়াতে রাসূল গ্রহণ করিলাম, ঠিক না বেটি? আপনাকে পীর জানিলাম, আপনাকে রাহাবার জানিলাম, আপনাকে হাদি জানিলাম, আপনাকে মুর্শিদ জানিলাম। আমার দেহ মন প্রাণ যা কিছু আছে আমি আপনার কাছে সঁপে দিলাম। আজকে থেকে আপনি আমার পীর, আজকে থেকে আপনি আমার পীর মুর্শিদ। আমি 4 তরিকা বায়াতে রাসূল গ্রহণ করিলাম, আপনার হাতে আমি রাসূলের হাত জানিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় যে এই মুরিদে তোমার পীরের হাতটা রাসূলের হাত জানবা, জানিয়া রাখো রে মুরিদান, এই রাসূলের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবার আমার গভীর মনোযোগ, আজ আমরা মুরিদ হই, মুরিদান রে ফিরে বারবার বাবা ডাকে, এরকম আছে কিনা নাই? এখন মুরিদানে আবার কি কো জানেননি? কফি সাহেব হইতো আমার বাপ ডাইকা বুঝ করতার না, আমি আমার বাপ ডা হুমকেল লাগিয়া। ওরে বেশি বুঝলে পাগল হয়া, ওরে বেশি বুঝলে পাগল হয়া যায়, ইচ্ছা তাই মুখে কয়। বেশি কথা বলিস না মন, বেশি কিছুই ভালো নয়। বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়? 9 লাখ বছর দলহার মকরমে বেহেশত পাই, লান্নতের তো কথা শুনে লাগে বই। বেশি কথা বলিস না মন, বেশি কিছুই ভালো নয়। এরকম টেকনা পণ্ডিত বক্তা আছে, ঠিক না বেটি? আবার গিয়া কইব মুরিদানের ভাই পীর সাহেব আমার আছে ভালোবাসা বাসে, পীর সাহেবের ডাইরেক্ট উন্ডারে কুস্তা কয় না, আমারে কইয়া দিছে কইবার লাগিয়া। কন্যা নাউজুবিল্লাহ। এরকম বাটপার আছে কি নাই? এরকম বক্তা বাটপার আছে, পীরকে বিক্রি করে, পীরকে ফুজি কইরা মুরিদান রুজি করে। বেজার হইবেন না বাবা, এরকম বক্তা বাটপার আছে। এরকম মুরিদ হইলে সেটা মুরিদের নামে বাটপার, ঠিক না বেটি? হ্যাঁ বাবা, আপনার পীরে যা নিষেধ করেছে সেটা আপনার জন্য নিষেধ, আপনার পীরে যেটা আদেশ করেছে আপনার জন্য সেটা ফরজ হয়ে গেছে রে বাবা, ঠিক না বেটে? তুমি যদি মনে মনে কও ওনার মতো বয়সের তো আমার ছেলের বয়সও বেশি, কন্যা নাউজুবিল্লাহ, আছে কি নাই? আমি বলবো এটা তুমি 1 নাম্বার বোকামি করেছ। কারণ কারো বয়স বাবারে বেশি না, তোমার আমার সবার বয়স হলো এক সমান। আমার আল্লাহ যখন রূহ সৃষ্টি করেছে, সমস্ত রূহ আল্লাহ একসাথে সৃষ্টি করেছে, ঠিক না বেটি? এই জন্য তুমি তাকাব্বুরি করিও না, বাহাদুরি করিও না। কারণ ঈমান নিয়ে যদি তুমি কবরে যাইতে না পারো, এই বাহাদুরিটা তোমার জীবনের দুর্বিষহ।
বিষয়। সারা জীবন লেখাপড়া করতেছ, কিন্তু পরীক্ষার হলে যাইয়া প্রশ্নের উত্তর দিতে পারলা না। তোমার মাস্টারে ফেল নাম্বার দিব না ফার্স্ট নাম্বার দিব? কি দিব? ফেল নাম্বার দিব। এই জন্য বাবার আমার কবির মনোযোগ দিবেন। পীরের কাছে বাত হয়েছেন, যেহেতু পীরের হাতে হাত রাখিয়া যখন মুরিদ হয়েছেন, আপনার পীরে আপনাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা আপনি গ্রহণ করবেন। আবার বহুত মানুষ আছে একজন আরেকজনকে নিয়ে মুরিদ করায় না, এ আবার কইব দাদা নেই, কবি হিসাবের সাথে কথা কইবার আগে আমার সাথে যুক্তি করে কথা কইস। কি তা কইব? পীরের সঙ্গে কথা বলার আগে আমার সঙ্গে যুক্তি করে কথা বলিস। তার মানে হ্যাঁ, একটা বাম হাত ঢুকায়া দিয়েছে। পীর মুরিদের সম্পর্ক যদি, পীর আর মুরিদ যদি সম্পর্ক তৈরি হয়ে যা, এখানে মহাব্বতের লেনা দেনা হয়ে যায়, ঠিক না বেটি? এখানে প্রেমের লেনা দেনা হয়। এই জন্য আলেম উলামারা আকশান গায়, গজল গা, প্রেম করিয়া প্রেমিকে মরে, কিন্তু প্রেম তো মরে না, ঠিক না বেটি? মুর্শিদার ভক্তর প্রেমের মধ্যে তুমি বাম হাত কোনোদিন ঢুকায় না, কারণ উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দে, ঠিক না বেটি? এরকম মুরিদ আছে কি নাই? আমি বলবো সেই ব্যক্তি আপনার ইমান চুর, কিছু ইমান চুর, এই ধরনের লোক থেকে দূরে থাকবেন। যারা এই ধরনের বাটপার, তুমি একজনকে রাস্তা দেখাইছো, তুমি রাস্তাটা আরো সহযোগিতা করে সামনে আগায়া দেও। রাস্তা দেখাইয়া যদি তুমি তারে মাঝপথে আবার নিজে ব্রেক মিল করো, তাহলে এটা বড় ধরনের একটা বোকামি, ঠিক না বেটি? এরকম আছে কি নাই? আমি বলবো বাবা, আপনার পীর আপনার জন্য অন্ধের দৃষ্টি, আপনার পীর আপনার জন্য পথ প্রদর্শক, আপনাকে রাস্তা দেখায়া দিবে, ঠিক না বেটি? স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ইউনিভার্সিটি মানুষদেরকে রাস্তা দেখায়া দেয়, কিন্তু পথ অতিক্রম করে যাওয়ার দায়িত্ব হলো নিজে, ঠিক না বেটি? আপনার মুর্শিদ আপনাকে রাস্তা দেখাবে, আপনার মুর্শিদ আপনাকে শিক্ষা দিবি, কিন্তু আপনি সেই শিক্ষা অনুযায়ী চলতে পারলে আপনি গন্তব্যস্থানে যেতে পারবেন। আপনি যদি সেই শিক্ষা অনুযায়ী না চলেন, তাহলে আপনার জীবনে আপনি নিজেকে দুর্বিষয় মধ্যে ফালাইলেন, ঠিক না বেটি? এই জন্য বলবেন, পাথরে সবজি হয় না কবম, বসন্তের বৃষ্টিতে মাটির নিয়াই নরম হও, সুন্দর ফুল ফুটবে তোমার দিলেতে, ঠিক না বেটি? তোমার হৃদয় যদি পাথরের মতো শক্তিশালী বানায় রাখো, সেখানে কোনো শস্য উৎপন্ন হবে না। তোমার হৃদয়ের মধ্যে যদি মাটির মতো নরম হও, দেখবা সেখানে যেই ফসল রোপণ করো সেই ফসলই হবে, ঠিক না বেটি? মিথ্যার আবরণে কব সত্য নাহি লোকা, কাগজের ফুলে কেহ গ্রাণ নাহি পা। বাবার আমি বলছিলাম, চকচক করলে স্বর্ণ হয় না, বেশি কথা জানলে কেউ পণ্ডিত হয় না, কালেমা পড়লে কেউ মুসলমান হয় না। এখন বলবেন হুজুর আমরা জানি কালেমা পড়লে মুসলমান হয়, আপনি দি বললেন কালেমা পড়লে মুসলমান হয় না। বহুতা হিন্দু কাফের ইহুদি নাসারা আপনার চেয়ে সুন্দর করে কালেমা পড়তে পারে, পারে কি পারে না? কালেমা পড়ে কিন্তু কালেমা মানে না, কালেমা রূপে জীবন জিন্দেগি চালায় না, ঠিক না বিঠি? আমি বলবো কালেমা পড়েছ, কালেমাকে হৃদয়ে ধারণ করো, কালেমা রূপে জীবন জিন্দেগি চালাও, দেখবা তুমি নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চোখের সামনে চলে আসবে রে বাবা। এই জন্য আমি বলতেছি, তুমি যেই পীরের হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করেছ, দুনিয়াদারির ইলমের জন্য করো নাই, তুমি হকিকতের ইলম অর্জন করার জন্য, তুমি মারফতের জ্ঞান অর্জন করার জন্য, তরিকার রাস্তাটা কিভাবে তুমি চলবা সেইটা জ্ঞান অর্জন করার জন্য তুমি তোমার মুর্শিদের কাছে গিয়েছ। এই জন্য মুর্শিদ ধরে তোমার রাস্তায় পার হতে হবে। দিন তাকিতে মুর্শিদ ধরে
অমন তুই খুঁজলে পাবে খোদা, মন তুই খুঁজলে পাবে খোদা। দিন তাকিতে মুর্শিদরে, দিন তাকিতে মুর্শিদরে, বজলে চরণ হয়ে পেদা। মন তুই খুঁজলে পাবে খোদা। মুর্শিদ দইরা যদি তুমি খোদা তালাশ করতে চাও, বনের লতা পাতার মতন ফেদার মতন হইতে হবে, ঠিক না বেটি? পীরের সামনে গিয়ে আকো আমি বড় বাহাদুর, আমি মাসে 5 লাখ টাকা রুজি করি, আপনার ওরস প্রতি মাসে প্রতি বছরে ওরসের মধ্যে গরু দেই 50,000 টাকা দেই, আমার খাবারটা কেন দিলেন প্লাস্টিকের ফিলিতে? কি গো, আছে কিনা এরকম? হ্যাঁ বাবা, আমি বলবো তোমার মধ্যে 6টা রিপু আছে, আছে কি নাই? তুমি আগে তোমার রিপুকে দমন করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি তোমাকে চিনার চেষ্টা করো, আগে তুমি তোমাকে চিনো, নিজকে নিজে চিনিয়া তালাশ করো নিরঞ্জন, ঠিক না বেঠিক? এই জন্য বাবার আমার বেজার হবেন না। হয়তো বলতে পারেন দয়াল আপনাদের কি কিছু বলে না? প্রতি বছর মাহফিল করা হয়, অনেক আলেম ওলামারা রাত্র নিশীথে জাগিয়া থাকে, আপনাদের সম্মুখে ওয়াজ করিয়া আপনাদেরকে বোঝানো হয়। সেইটাই হলো তরিকতের আলোচনা, এটা হলো তরিকতের মাহফিল, এটা লোক দেখানোর মাহফিল না, এটা কামহিয়ালির মাহফিল না। এই তরিকার মাহফিল, মাহফিলে যাচ্ছেন তাবারক পাকাইছেন কাউরে দেখানোর জন্য না রে বাবা। আমরা যেখানে যাই পেটটা তো সেখানে যাই, ঠিক না বেটি? এই জন্য যেই পীর যতটুকু সামর্থ্য আছে সেই পীরে ততটুকু তাবারকের আয়োজন করে। ভক্তবৃন্দ মুরিদান মানে মিলন মেলা, ঠিক না বেটি? উরুস মানে মিলন মেলা। সব ভাই বোনেরা একসাথে হবে, সব ভাই ভাই একসাথে হবে, বোন বোন একসাথে হবে, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হবে, বহুদিন পরে একসঙ্গে সাক্ষাৎ হয়। এমনি তো আমরা প্রতিজনের বাড়ি বাড়ি যাই আর সাক্ষাৎ করার সুযোগ হয় না, ঠিক না বেটি? এই জন্য বাবার আমার উরুস মানে একটা মিলন মেলা। ওই মিলন মেলার মধ্যে যখন আমরা উপস্থিত হতে পারি সেইটা হলো আপনি আমার জন্য ধন্য। আপনি আমি যখন পীরের বাড়িতে যাব নিজেকে বনের লুদা ফাদা ফেদার মতো মনে করব, যেখানে জায়গা পাই সেখানে বসবো। আমি ভালো কাঠ চাইব না, ভালো জায়গা চাইব না, কোনো মতে মাথা গুজার জায়গা যদি দয়াল দে এটাই আমার জন্য যথেষ্ট। আমার পীর গাছতলায় থাকে, আমি সেই গাছতলায় থাকবো, এটাই আমার জন্য যথেষ্ট, ঠিক না বেটি? এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ দেবেন। আপনি আপনার পীরের বাড়িতে চাইয়া আপনি বেকার খাইবেন না, আপনি বেকার খাবেন না, কোনো না কোনো একটা কর্ম করার চেষ্টা করবেন। নূরদন শাহ যখন নূরদন শাহর পীরের বাড়িতে যাইতো, নূরদন শাহ 1-2.5 সাল প্রতি ওয়াক্ত লইয়া যাইতো। কেউ মনে মনে করবেন হুজুর আপনি মনে কইতাছেন আপনার বাড়ি চাল লইয়া আইবেন। আমি বলবো না, বহুত আশেক ভক্ত এই দরবারের মুরিদান। এই দরবার নতুন করে হয় নাই, এই দরবারের ফাউন্ডেশন অনেক মজবুত। পুরান মুরিদানের ছেলেরাও পর্যন্ত জানে নূরদন শাহ কোনোদিন তার পীরের বাড়িতে কালি খাতে যায় নাই। পীরের সঙ্গে যতবার সাক্ষাৎ করেছে ততবার যত ছিল ততই দান করেছে আল্লাহর রাস্তে, ঠিক না বেটি? উনি এক ওয়াক্ত খাইলে আরো 10টা বাইরে দরবারে আছে, সেই 10টা বাইরে নিয়ে খাইতে হয়। এই জন্য 1-2.5 সাল প্রতি ওয়াক্তের জন্য নিয়ে যেত। উনি যদি 3 দিন থাকতো, 3 দিনে কত ওয়াক্ত হয় সেই সমপরিমাণ সাল গাড়ির মধ্যে লইয়া রওনা দিয়েছেন মুর্শিদ কেবলার বাড়িতে। কিন্তু সালটা বাবারে রাখছে কোথায় জানেননি? গাড়ির মধ্যে, ওইটা মাথার মধ্যে বস্তা, গাড়ির মধ্যে ওইটা কোন বস্তা। এখন কেন রাখছে? কইতাছে সালটা তো আনছি আমার বাড়ি থেকে, কিন্তু নিয়ত করছি আমার মুর্শিদের বাড়িতে নেওয়ার জন্য। যদি এটা নিচে রাখি তাহলে মানুষের ভাও পড়বো এটার মধ্যে, তাহলে এটা সিন্নির চাল হইছে, ঠিক না বেটি? সিন্নির চালের মধ্যে যদি ভাও পড়ে তাহলে আমার মুর্শিদের সঙ্গে বিয়াদবি হবে। যদি কথাটা বল হয়
মুশরিকলার শাহসাপারির কিতাবের মধ্যে হযরত হাজী আব্দুল নূরদন শাহ পীরের বাড়ির বক্তার লেখাগুলো এখনো খুঁজলে পাবেন। কন্যা সুবহানাল্লাহ। উনি মাথার মধ্যে নিয়ে যখন গাড়ি তুললেন, মানুষ কই বেটা বস্তা নেন তো অগল কি সিনে ভাই কি বেটা দেখি আমার শরীর কি লেখা আছে আমি বিশ্বাস, হ্যাঁ যারা চিনে আর আগে উনি বিশ্বাস। নূরদন শাহরে দেখলে কি আক্কা কব কি বিশ্বাস কই বেটা বস্তা কারের মধ্যে সদির কেল্লাত কে লেগে আছে না এরকম। তখন নূরদন শাহ মুসিবতে পড়ছে না, যদি কয়টা ফিরের বাড়ির মানুষ বুঝতো না এরকম আছে না, কয়বার আরো ফুটকারি করবো তো ফিরের বাড়ি হয়েছে কিছু এটা ছিল তো নিচে তো না এটা মাথা মত কয়বাটা নামায় তোস নাই রা মানে ব্যাগ সাথে কিতা সাথে মানুষ কই রাগ করছে রে রাগ করছে ব্যাগ বুঝে না এটার মাথা দিন আলোয় ভুজা লয়ে থাকতে কেউ কুদুরকে নামে আছে কুদুরকে নামে আছে বেটাতে কেল্লা তুইছে দরবার পর্যন্ত কেল্লা তুই। নূরদন শাহ এই গোলামি করতে করতে যখন মুশরিক কলার দরবারে হাজির হয়ে গেছে, মুশরিক কলার দরবার শরীফ হযরত হাজী আব্দুল নূরদন শাহ পীর দরজা খুলিয়া কোন নূরদন ও নূরদন রে একটা চালের বস্তা বাড়ি থেকে লইছস মাথার মধ্যে মুশরিক কলার দরবার শরীফ পর্যন্ত তুই মাথা থেকে নামাইলি না রে। আমার কাছে এমন একটা বাড়ি লাগছে যতক্ষণ পর্যন্ত এই বোঝাটা তোর মাথার মধ্যে ছিল ততক্ষণ পর্যন্ত আমি শাহসুল্লাহর কষ্ট হয়েছি। প্রকৃতপক্ষে মরিদ যারা তারে ফিরে ভালোবাসে কিনা কইছে নূরদন যা যা নূরদন যা যা তোর আর গোলামি করতে হইব না যা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বালা করে কোন যা যা রে নূরদন যা যা তোর আর গোলামি করতে হইব না, তোর গোলামি মানুষে করব যা যা। আজকে সেই নূরদন হাজী 83 বছর অতিক্রম হয়ে গেছে, উনি বিদায় হয়ে গেছে। এখনো নূরদন শাহর বাড়িতে মানুষের আনাগোনা ঠিক না বেটি। 62 গ্রামে ওনার বর্তবৃন্দ মুরিদান, এখন মুরিদানরা আবার মুরিদান বানায়া হাজার হাজার মুরিদান হয়ে গেছে। এবং শাহজালাল বলছে নূরদন রে নূরদন যাও আমি তোমাকে খেলাফত দিলাম তুমি মুরিদান বানাও। নূরদন শাহ হুজুর গো আমি মুরিদান বানানোর জন্য আপনার বাড়ি আসি নাই, আমি পিসা হওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আপনার কাছে আসছি বাবা আপনার চরণ ধুলিটা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মাওলানা জুনায়েদ হোসেন জালালী সাহেব আপনি যদি এসে থাকেন ইনশাআল্লাহ আপনি স্টেজে চলে আসবেন। এনামুল হক আজিজি তুমি স্টেজে চলে আসো এবং হযরত মাওলানা জুনায়েদ সাহেব কোথায় আছে আমাকে সেটা বলো। বাবা কবির মনোযোগ। নূরদন শাহ বললেন বাবা আমি পীর মুরিদের জন্য আসি নাই, যদিও পীর মুরিদের জন্য না আসো তবু আমি তোমার খেলাফত দিয়ে দিলাম রে নূরদন যাও তোমার দামানের দামান তোমার সিঁড়ির পর সিঁড়ি আমি শাহজালাল্লাহ ধরে রাখবো। বই পাও কেন আমি ধরে রাখবো, এই নামের উপরে যারা থাকবে আমি আমি তাকে ধরে রেখে যাও। বাড়িতে আসলেন হুজুর কেবলার কথা তার অমান্য করা যায় না। আমি কি ফির বলি গরম আমি কি কিচ্ছু জানিনি, আমি কিচ্ছু তো জানি না, কিন্তু উনি কিন্তু আলেম ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি উনি শরীয়তের আলেম ছিলেন, উনি বড় মাফের আলেম ছিলেন হযরত হাজী আব্দুল নূরদন শাহ। সুবহানাল্লাহ বিহামদিহি উনি ওনার মুন্সি কেন রাখতো, উনি মসজিদের ইমামতি করতেন, উনি মানুষদেরকে শিক্ষা দিতেন। মোটরসাইকেল তো আমার নিজেরই আছে,
উনি আছে কোথায়? ওনারা বলো রেল গেটে নামিয়ে দিত। নামে গেলে জামাল, জামাল তুমি যেখানে থাকো অতি তাড়াতাড়ি স্টেজে চলে আসো। অথবা জামাল এই এসাদ তোমার গাড়ি কই? সিনজিলে আগাও যাও। ওই জুনাইদ হোসেন এনা বল তুমি সাথে যাও, গাড়ির সাথে বলো যে জুনাইদ হোসেন দালালে বলো যে আমরা সিনজি নিয়ে আসতেছি, তাড়াতাড়ি চলে যাও। বাবা আমার গভীর মনোযোগ। হরজত হাজির আব্দুল নূর শাহকে বললেন যাও বাবা, এসাদরে পাঠাইছি সিনজিতে, তোমার যেতে হবে না, ওই দিকটা দেখো। যাও রে বাবা যাও, তুমি যাইয়া বাড়িতে মনিদান বানাও। হযরত হাজী আব্দুল নূর শাহ পীরের হুকুমে দেশে এসে বললেন আমারে হুজুরে খেলাফত দিছে, আমারে আদেশ করছে মুরিদান বানানোর জন্য। এই জন্য আমার কাছে যদি তোমরা কেউ মুরিদ হতে চাও মুরিদ হইতে পারবা। সুবহানাল্লাহ। অনেক মানুষের সামনে নূর শাহ খেলাফত দিছে, মানুষের সাথে সাথে তুমি না কইলার দ্বারা মুরিদ তাহলে নিজের জীবন দন্ন। এই কথা মনে কইরা ওনার কাছে মুরিদ হইছে, যেই মাত্র মুরিদ হওয়া তা পাগল হয়ে যায়। কিতা ওই জায়গা মুরিদ হইলে কিতা মুরিদ করে বালা লাগা মানুষ কিতা হয়ে জায়গা ওন মানুষে গো ইটা কোন আলাম মুরিদ হইছে নূর শাহর কাছে এমনি পাগল হয়ে জায়গা। বলে হুজুর আমি তো মুরিদ করা মাত্র পাগল হয়ে জায়গা, এইদিক কিতা করে কিতাবা অন পিসা ট্যাক্সি নি হুজুর কইলো মুরিদান বানাইতাম, মুরিদান বানাই আমি পাগল হই আর কাই হাই রে ওন পাগল কেমনে বালা করো। ওন আবার ওই ঢাকা বাড়ির দ্বারা না বাবা, এই সময় রাস্তাঘাট বালা না, আবার দৌড়াই গেছে হুজুর জুইতে বারে বার হয়। আগে মাসে বার বইতো তো জুইতে বারে বার হয়, আর আপনি আমার জুত দিয়া বারটা আপনার কাছে রাখিয়া দিছেন, জুত লয়ে যান না। বাবা কি হইছে বাবা কি হইছে? হুজুর বারটা নিন না, এটা আমার দিয়েন না, আমি তো চাই নাই রে। পাগলা ফলা আছে নাই রে, আমি তো চাইছি না, আপনি দিয়েছেন দিলে বারে জুইতে দেন, উদা জুত গান দিয়েছেন বার কান আপনার কাছে রাখছেন, এটা নিয়ে যান। শাহ হাসান কেবলা কই বাবা কিতা হইছে কুইল্লা কও না, আপনি তো সব দেখেন সব জানেন সব বুঝেন, আমি কি কুইল্লা কমু? ও বাবা আল্লাহ সব দেখে সব জানে, কিন্তু দুই কাঁধে দুই ফেরেশতা রাখছে, ঠিক না বেটি? তুমি কিছু বলো। হুজুর আমি যেই মাত্র মুরিদান বানাই, মুরিদান গুলো কালেমা পড়ার পর কেমন জানি লাপালাপি করে, কেমন জানি ছুটাছুটি করে, কেমন জানি উল্টা পাল্টা চলাফেরা করে। হুজুর গো মুরিদান বানাইতে দেরি পাগল হইতে দেরি হয় না। শাহজাহান কেবলা মুরাকাবা করে দে হাসু তুই যেটা মুরিদান সেটা পাগল হয়ে দুধ কি দইছে পাগল হইয়া নূর দাও। আমি তোমার প্রেমে তোমার মহাব্বতে তাওয়াজ্জু শক্তি বেলায়েতের পাওয়া বেশি দিয়া লাগছে। কিতা করছে দেখবেন পলি বিদ্যুতের যে আমরা কারেন্ট ব্যবহার করতেছি না, এটা দেখবেন একটা ট্রান্সফার আছে, আছে কি নাই? ট্রান্সফার থেকে দেখবেন মিটার সুইচ আছে কি না? যদি ট্রান্সফারের সংযুক্ত ছাড়া যদি কেউ ডাইরেক্ট লাইন থেকে মিটার সুইচে দেয়, অনেক সময় তার শুদ্ধ ফুরে মিটার শুদ্ধ ফুরে, ঠিক না বেটি? ওইটা ফুটছে কে লেগা দূর বেড়া জ্ঞান নিয়ন্ত্রণ করার কোন ট্রান্সফার নাই, এটা ফুটতো না। এরকম আছে কি নাই? কো বাবা রে এমন জিনিস দিছি ডাইরেক্ট চালাইছি, কিতা করো যাও 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 এখন গিয়া মুরিদান বানাও, একটু আর ভাগ লইতো যেটা ভাগ হয়েছে গিয়া দাও ভালো হইছে। হ্যাঁ নুরদন যাও, তুমি জানিয়া রাখো তোমার সিঁড়ি পর সিঁড়ি আমি শাহ হাসান কেবলা ধরে রাখবো। আজ আমি অদম গুনাহগার, এই সম্পূর্ণ বাড়িটা হলো হাজী আব্দুল নূর শাহ। সুবহানাল্লাহ কোন যাও
তোমার দামানের দামান, 7টা সিঁড়ি নয়, 5টা সিঁড়ি নয়, 7টা সিঁড়ি নয়, যত সিঁড়ি আসবে রে এই তরিকার রূপে যারা থাকবে আমি শাহ হাসান কেবলা ধরে রাখবো। তারা কেমন আল্লাহর ওলি ছিলেন বাবার। আবার এই আল্লাহর ওলিদের পাওয়া এমন পাওয়ার, এই নুরদন শাহ পাওয়ারের শেষ নাই, ওনার কেরামতি শেষ নাই। উনি তখন সময় আসিয়া মুরিদান বানানো শুরু করলেন। একাধারে বহু মুরিদান, হাজার হাজার মুরিদান হয়ে গেছে। কিন্তু ওনার জীবন জিন্দেগি অত্যন্ত সহজ সরল ছিল। সুবহানাল্লাহ। ওনার বাড়িতে একটা বিল্ডিং উঠান নাই, উনি একটা ঘর করেন নাই। কেন? হযরত হাজী আব্দুল নুরদন শাহ ওনার পীরের দেওয়ার ওজিফা দিনের রাতে কালিতা পড়তো। আর উনি চিন্তা করতেন এগুলাতে কি করি, জায়গা জমি রেখে যায়, ভক্তবৃন্দ মুরিদান আছে, তারা থাকবো, যুগের পর যুগ থাকবো। সুবহানাল্লাহ বলেন। তো উনি থাকতেন কোথায়? উনি একদিন ওনার ফিরে কইতেছে, বাবারে বিবি বাচ্চা লয়া সবসময় থাকলে ফকিরি হয় না। সুবহানাল্লাহ কইতেন না? তো উনি চিন্তা করলেন আমি তো আমার বিবি নিয়েই থাকি, থাকতেই হবে, এটা আল্লাহর বিধান, যে রাসূলের সুন্নাত। তো হুজুর এটা বলছেন, জি হুজুর। মুশরিকুল্লাহ দরবার শরীফের এবং যে কোনো দরবার শরীফের আপনার পীরকে যদি আপনি মানেন, তাহলে আপনার পীর যা বলবে আপনি বলবেন জি হুজুর, জি হুজুর, জি হুজুর, আপনি যা বলেন সেটাই সত্য। সুবহানাল্লাহ। তখন উনি দলগাঁও আসি একটা গুরুস্থান কিনলেন, ওই আমাদের এই দরবারের পূর্ব দিকে। কি কিনছেন? কথা কন না, বুঝেন না? গুরুস্থান কিনেছেন 40% জায়গা। কত শতাংশ? এখানে ছিল জঙ্গল, রাত্রে শিয়ালে ডাকতো। গুরুস্থান ছিল অনেক, গুরুস্থান ফাঁকা, কবর ভাঙ্গা। ওনার বিবিকে এসে বললেন, বিবি গো, ও বিবি, আজ থেকে তুমি এখানে থাকো, আমি কিছুদিন গুরুস্থানে কাটাইব। বড় আম্মা বললেন, কেন? আপনার সঙ্গে আমি কোনো বিয়াদবি করেছি কিনা? না, কোনো বিয়াদবি নয়, এতদিন তো তোমার সঙ্গে থেকেছি, এখনো থাকবো, ভবিষ্যতে থাকবো। কিন্তু এই দুনিয়াটা হলো রিয়াজতের জায়গা, এই দুনিয়াটা হলো সাধনার জায়গা। কন্যা সুবহানাল্লাহ। উনি বাঙ্গাল জামানাকে মোটরসাইকেলটা নিয়ে যেত। উনি আমার কাছে মনে হচ্ছে রুমের মধ্যে বালিশের কাছে দুইটা গাড়ি আছে, একটা ফারুকের একটা গাড়ি আছে। আমার চাবিটা মনে হয় রুমের কাছে গিয়ে দেখো, বালিশের কাছে, নাহলে জামার কাছে দেখো চাবিটা। আমার গাড়িটা নিয়ে যেত। এই জন্য হযরত হাজী আব্দুল শাহ বারবার যখন মুরিদান বানানো শুরু করলেন, হাজার হাজার মুরিদান হয়ে গেল। কিন্তু উনি গুরুস্থানে থাকতেন, সারা রাত্র গুরুস্থানে কাটাইতেন, জিকির করতেন। এক পর্যায়ে এখানে ছিল বাঁশের বাগান, বাঁশের বাগানের মধ্যে সুবহানাল্লাহ কখন মানুষ ছিল ফাতলা বসতি। কি ছিল? বাঁশের মাথার মধ্যে ফাও বাইন্দা লাইছে। কিটা করছে? ফাও এমনে বাইন্দা লাইছে বাঁশের মাথায়, মাথা নিচু দিয়া হু 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 এইভাবে জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। পাশের গ্রাম তিনটা মানুষে কো বগা দে একটা ডাক লুছু। কিতা কো? বগা তো পুরা তানা। এই সময় শিয়ারি থাকতো। কিতা থাকতো? যারা শিকারী আর কিন্তু ফাইকা ফাইকা ডাক দিলে আর গরম বসে না। অনেক মানুষ আছে মৎস্য শিকারী, সিবা টুহুর দেনা করলাম 1 ঘন্টা একটা এই ডলে বইছে আসা নাই রকম। ওই 3 গার শিকারে ওলা বেড়াইতে বন্দুক লয় আই পড়ছে দলগাঁও গদ্দিবাড়ির দিকে। আয়া দেখে গেল জারের মধ্যে জার লড়াই লইতেছে, কই কিতা জানি আল্লাহ ছাড়া কেউ জানে না। টিপদা ছায়া দেখে লম্বা লম্বা চুল, মাথা নিচু, টেং বান্দা উফরুজু, সর্বনাশ বগা না রে। মানুষ বই পায় টসটাই টিপদা ছায়া দেখে, একবার টিপ দেওয়ার পরে বুঝালাইছে রে নুরদন শাহ আর কেউ না।
জিকির তো বাবা আমরা ওইখানে বসি মুরগের মতন বেজার হয়ে না, অনেকে উঙ্গাইতেছি, অনেকে উঠতে যায় তামা মন চাইতেছে, আর বা কই তো জায়গা হুজুর আবার মন্দ হ, ঠিক না বেটি? অনেক আইটা একটু চাটা খাই আমরা, এরকম আছে। জিকির তো এখানে করতে মন চায় না, ঘরে করতে মন চায় না, উনি বাসায় রাখা পাও বাইন্দা জিকির করছে। এসে ছিল আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবার আমার গভীরে মনোযোগ, বাঁশের আগার মধ্যে যদি উনি পাও বাঁধিয়া জিকির করতে পারে, গুরুস্থানে তাকিয়ে যদি উনি জিকির করতে পারে, মসজিদের ইমামতি করিয়া টুপির ব্যবসা যদি বাজারে করতে পারে, এই সেই নুরদন হাজি। ওয়াজ তো তারই করার দরকার, যার বাড়িতে আইসি নুন খায়া যে নুন দেনে বেঙ্গালা এরকম নিমু খারাপ বেজার দিতেছেন, নুন খায়া যে নুন দেনে ভাঙে এরকম নিমু খারাম। নবীর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন প্রাণী নাই যে প্রাণীর অংশের মধ্যে আপনি আমার নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক নাই। অথচ নবীর নামে দুরূদ পড়তে, মিলাদ পড়তে, কিয়াম করতে বড় কষ্ট হয়। এ হলো নিমু হারাম। এ কি নুন খায়া যায় নুন দানে ভাঙে, তাকে বলে নিমক হারাম। এ নামাজ পড়তে রাজি না, রোজা রাখতে রাজি না, সুন্নতি তরিকে চলতে রাজি না, এর পালা লাগে না। রমজান মাসে দিনের বেলা ইচ্ছা মতো দরজা লাগাইয়া খায়। আবার দেখবেন ইফতারের সময় বাজারে যদি যা ওগুলোর আগে বলডালে বয়ে থাকবো রোজাদার আছে কি নাই?